নমস্কার, বাঙালি বউয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চোর। দেখুন এখানে নিয়ে নিয়েছি মুরগির চর্বি, মুরগির মাংসের চর্বি। আজকে মুরগির মাংসের চর্বি দিয়ে বানাবো এঁচোড়ের তরকারি। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হোক। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর যেটা দেবো যে তেলই দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে স্মেল হয়ে আসবে। দিয়ে দিলাম পেঁয়াজ। চিনিটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কালারটা একটু দিয়ে চেঞ্জ হয়ে গেছে। এখানে আদা রসুন যেটা রেখেছি দিয়ে দেবো, আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এটাকে একটু সামান্য জল দিয়ে গুলে নেব। আদা রসুনটা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো জলে গোলা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটাকে আদা রসুন পেঁয়াজ সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকে নরম করার জন্য দিয়ে দিলাম নুন। টমেটোগুলো গলে গেছে। চর্বিটা চর্বিটা দিয়ে একটু কষাবো। যখন তেল ছেড়ে একটু নরম হবে তখন এঁচোড়টা দেবো। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। এই তেলে এবার এঁচোড়টাকে কষাবো। এবার এঁচোড় আলু সব দিয়ে দেবো এক এক করে। এরকমভাবে এঁচোড়টা সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কষানো হয়েছে, কত সুন্দর তেল ছেড়েছে। এটা অল্প সামান্য 1 কাপ মতো জল দিয়ে দেবো। সুন্দরভাবে ফুটে গেছে। এরপর ঠিক এবার মিনিট 5-7 আগে একটু গরম মশলা ছড়িয়ে গ্যাস বন্ধ করব না, যাতে সুন্দরভাবে এঁচোড়ের মধ্যে গরম মশলার ফ্লেভারটা ঢুকে। সেই জন্য একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এরকম স্টাইলে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে।
দেখুন রেডি হয়ে গেছে মুরগির মাংসের চর্বি দিয়ে এঁচোড়। দেখুন খুব সুন্দর হয়েছে, গন্ধ তো সুন্দর উঠেছে, স্বাদেও খুব সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে এবং প্রচুর শেয়ার করবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের কোনো রেসিপি নিয়ে বাঙালি বউ কুকিং চ্যানেল। ধন্যবাদ।